মুসলমানি বান্দা আল্লাহর গোলাম রুহের খোরাক পোষানোর জন্য আরো একটি সুযোগ, আর তা হলো রমজানুল মুবারকের শেষ দশকের ইতিকাফ। ইতিকাফ শব্দের অর্থ হলো কোন স্থানে নিজেকে আবদ্ধ করে রাখা। শরিয়াতের পরিভাষায় ইতিকাফ হলো রোজা সহ কমপক্ষে দিবারাত্র একদিন অবস্থান করা। এই সময়ের মধ্যে শরিয়াতের জরুরত ব্যতীত মসজিদের বাহিরে যেতে পারবে না। শরিয়াতের জরুরত হলো ওযু ইস্তেনজা, ওযু ইস্তেনজা ব্যতীত মসজিদের বাহিরে যাওয়া যাবে না, শাসটলে যাওয়া যাবে না, গল্প গুজব করা যাবে না, কোনো মিটিং বিচারে যাওয়া যাবে না, বাজারে যাওয়া যাবে না, শাসটলে যাওয়া যাবে না, কারো সাথে গল্প করা যাবে না। অন্য কেউ তাকে খাবার এনে মসজিদে দিয়ে যেতে হবে। এই ইতিকাফের কত ফজিলত! কারণ যদি রমজানুল মুবারকের শেষ দশকে ইতিকাফ করে তাহলে সে সবে কদর পাওয়া যায়। সুবহানাল্লাহ। কারণ ইতিকাফকারী সকল প্রকার গুনাহ থেকে পবিত্র। মায়ার নবী বলেন, আল মুতাকিফু হুয়া ইয়াতাকিফু যুনুবা ওয়া ইয়াজরি লাহু মিনাল হাসানাত কাআমালিল হাসানাতি কুল্লিহা। ইতিকাফকারী সকল গুনাহ থেকে মুক্ত, আর ইতিকাফে থাকার দরুন সে বাহিরের যে সমস্ত নেক আমল করতে পারে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সেই সমস্ত নেক আমল এমন ভাবে জারি রাখে যেন সে সবগুলো নেক আমল করেছে। সুবহানাল্লাহ। যেমন জানাজার নামাজে শরীক হওয়া, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, ওয়াজ নসিহত শুনতে যাওয়া বা ওয়াজ নসিহত করতে যাওয়া, এই সমস্ত নেক আমলের সব সে ইতিকাফে বসেও পেয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। ইতিকাফ তিন প্রকার: নফল ইতিকাফ, সুন্নতে মুআক্কাদা, কিফায়া ইতিকাফ, ওয়াজিব ইতিকাফ। নফল ইতিকাফ হলো একদিনের জন্য যে ইতিকাফ করা হয়, এটা হলো নফল ইতিকাফ। আর রমজানুল মুবারকের শেষ দশকের ইতিকাফ হলো সুন্নতে মুআক্কাদা, কিফায়া ইতিকাফ। মায়ার নবী এই ইতিকাফের ব্যাপারে অনেক তাগিদ করেছেন, কারণ মায়ার নবী রমজানুল মুবারকের শেষ দশকের ইতিকাফ করেছেন। একবার মায়ার নবী এক রমজানে শেষ দশকের ইতিকাফ করতে পারে নাই, পরবর্তী রমজানে 20 দিন ইতিকাফ করেছেন। তবে যেহেতু এটা সুন্নতে মুআক্কাদা, কিফায়া ইতিকাফ, সেহেতু মহল্লার কয়েকজন যদি আদায় করে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আর কেউ যদি আদায় না করে প্রত্যেকেই সুন্নতে মুআক্কাদা তরফের গুনাহ হবে। আরেকটি হলো ওয়াজিব ইতিকাফ। ওয়াজিব ইতিকাফ হলো মান্নতের ইতিকাফ। কেউ যদি এইভাবে মান্নত করে, আমার যদি এই কাজটা সমাধান হয়ে যায় তাহলে আমি ইতিকাফ করব, তখন ওই কাজটার থেকে যখন সে মুক্ত হয়ে যায়, কাজটা যখন তার সমাধান হয়ে যায়, তখন তার উপর ইতিকাফ করা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য ইতিকাফ খুবই ফজিলতপূর্ণ।